হ্যালো বন্ধুরা, ইউএস প্রোডাকশনে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওটি তৈরি করছি বেসিক্যালি মোটো ব্লগ নিয়ে। আমি আগে কখনো মোটর ব্লগ করি নাই, বাট আজই প্রথম। ব্লগিং করতে কিছু কিছু সামগ্রীর প্রয়োজন হয়, সবগুলো আমার এখনও নেওয়া হয়নি। অ্যাকশন ক্যামেরাটা আমি এখনও নেইনি, যার জন্য আমার বন্ধু জিতনিকে বললাম ফোনটা দিয়ে ভিডিও করতে। তো ভিডিও করার পরে আউটপুটটা দেখলাম বেশ ভালোই হয়েছে, সেভাবেই মোটর ব্লগটা কন্টিনিউ করলাম। বিকালবেলায় বাড়ি থেকে বের হয়ে একটু শান্ত পরিবেশ খুঁজছিলাম। আস্তে আস্তে গ্রামের মেঠো পথ এখন পাকা অনেকটাই। এই পাকা রাস্তার চারিপাশের পরিবেশ দেখে আসলেই আমি মুগ্ধ হয়ে গেলাম। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আসলেই খুব সুন্দর। আজকে এই গ্রামের দিকে আসার আমার আরেকটি উদ্দেশ্য ছিল, সেটা হলো ঘুড়ি। ছোটবেলায় এই সময় সাধারণত আমরা বাড়ি থেকে বের হয়ে সবাই মাঠে চলে যেতাম ঘুড়ি উড়াতে। এই 10 কিলোমিটার প্রায় পাড়ি দিলাম, কিন্তু কোথাও একটিও ঘুড়ি দেখতে পেলাম না। কিন্তু এখনই ঘুড়ি উড়ানোর মোক্ষম সময়। আর এই ঘুড়ি না দেখার জন্য অন্যতম দায়ী হলো মোবাইল ফোন। আসলে এখনকার ছেলেরা ফোনে আসক্ত হয়ে গেছে, যার জন্য গ্রামীণ এই ঐতিহ্য খেলায় তাদের আর মন নাই। ঘুড়ি না দেখতে পেয়ে মনটা আসলেই তেমন ভালো লাগলো না, কিন্তু শান্ত পরিবেশে কিছুটা মনোনিবেশ করে নিলাম। আস্তে আস্তে বিকাল পেরিয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। আমরা আর বেশি দেরি করলাম না, তবুও অনেকটাই পথ পাড়ি দিলাম। আমার আসলে মোটর ট্রাভেল করার প্রচণ্ড শখ রয়েছে এবং প্রচুর করি, কিন্তু এভাবে ভিডিও করা হয় না কখনো। কিন্তু এখন থেকে ভাবছি সামনের মাসে একটি অ্যাকশন ক্যামেরা নিয়ে মোটর ব্লগটা আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। গ্রামের এই শান্ত পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর অ্যাকশন ক্যামেরা নেই, তবুও ফোন দিয়ে যে ভিডিওটা করলাম এটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।